আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট অ্যানালাইসিস সিরিজে। দেখো, প্রশ্নটি হচ্ছে, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাক্যে বাংলাদেশের পরটি কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি আমরা কোন দেশের নাগরিক, কোন দেশের নাগরিক দিয়ে প্রশ্ন করলে একটা আনসার আছে, কোন দেশের? বাংলাদেশের। আমরা জানি, তাহলে এটা কোন উত্তর হবে? কর্তৃকারক তখনই হয় যখন সেটা কে কর্তা বোঝায়। যদি বোঝায় তো আমরা কোন দেশের নাগরিক, তাহলে আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের। তাহলে এটা কোন দিয়ে প্রশ্ন করলে আনসারটা পাচ্ছে। কিন্তু যদি কে বাংলাদেশের নাগরিক তাহলে যদি আসতো, তাহলে এটা হতো, এটাই করবো, দেখা যাক। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো, দেখা যাচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা জানি এই বাক্যে বাংলাদেশের পরটি কোন কারকে কোন বিভক্তি, অলরেডি জানি। কিন্তু এখানে আইডেন্টিফাই করতে বলছে যে এইটা কি, তাই তো? দেখো, কর্তৃকারক কোনটা? কর্তৃকারক যখন কোনো কিছু কর্তাকে বোঝাবে। কাকে বোঝাবে? কর্তাকে বোঝাবে। অপাদান কোনো কিছু থেকে, কোনো স্থান হতে বিচ্যুত, রক্ষিত, গৃহীত এমন কিছুকে যদি বোঝায়, সেটা কি হবে? সেটা হয় তোমার অপাদানকারক। কর্মকারক কখন হয়? যখন কোনো কর্মকে বোঝাবে, যখন কোনো কর্মকে বোঝাবে। অধিকরণ হচ্ছে তখনই হয় যখন নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়। এবং যদি আমরা বাক্যকে কোন দিয়ে প্রশ্ন করি, যে আনসার পাবো সেটা কি? অধিকরণকারক হবে। আমরা কোন দেশের নাগরিক? আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাহলে এই যে বাংলাদেশের, এটা কি? কোন একটা স্থান, নির্দিষ্ট স্থান, তার মানে কি? এটা হচ্ছে অধিকরণে ষষ্ঠী। সো এইরকম কারকগুলা এক নিমিষে আনসার করতে তোমাকে যুক্ত হতে হবে আমাদের মিশন FBS 1.0-তে, যেটা তোমার পুরো বাংলাদেশের যতগুলো ভার্সিটিতে বিজনেস অনুষদ আছে, সেই বিজনেস ফ্যাকাল্টিগুলোতে চান্স তোমার জন্য ইজি করে দেবে। কোর্স লিঙ্ক কোথায় পাবা? কোর্স লিঙ্ক পেয়ে যাচ্ছ কমেন্টে। দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।